তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনবে কি করে? আমি তো দান্ন গ্রামের দিনিয়াত মৌজা মক্তবের ছাত্রী। ও, তা তুমি এখন কোথায় যাচ্ছ? এই তো একটু মক্তবের দিকে যাচ্ছি। তা তুমি কোথায় যাচ্ছ? আমি একটু সামনের দিকে যাচ্ছি। আচ্ছা, তুমি তো বললে একটু সামনের দিকে যাচ্ছি, তা কোন জায়গা? নাম বললে না তো। ও, তাহলে বলতেই হবে। আমি একটু সমিতিতে যাচ্ছি। কি বললে? সমিতি? আমরা হাদিসে পড়েছি সমিতি করা নাকি হারাম। আরে কি বললে? হারাম? হারাম কিসের হারাম? কারি কাছ থেকে সুদ নেওয়া দেওয়া হারাম, আর তার মধ্যে যদি কেউ সাহায্য করে সেটাও হারাম। এত কষ্ট করে টাকাগুলো শোধ করছি, তাও যদি হারাম হয় তাহলে সমিতি করা দরকার কি আমাদের? আচ্ছা বলো তো, এই টাকা নেওয়ার পর থেকে কোন উন্নতি বা উপকার হয়েছে নাকি? আরে না, আমাদের একটি দোকান ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। মাঠে জমিগুলো নষ্ট হয়ে গেছে। আর এই লোকটাও না, এই টাকা নেওয়ার পর থেকে কোনো কাজ তো করে না, শুধু ঠ্যাঙের উপর ঠ্যাং চাপিয়ে খায় আর ঘুমায়। ছেলে মেয়েদের প্রাইভেটে টাকাও দেওয়া হয় না। মাঠ গেল, দোকান গেল, এবার তো লোকে দুয়ার সে পৌঁছালে। আসলে হারাম জিনিসে কোনোদিন বরকত হয় না। তোমরা যদি হারাম থেকে বাঁচতে চাও তাহলে সুখ শান্তি আখিরাতে চিরস্থায়ী জান্নাত পাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে এক্ষুনি তওবা করে নিতে হবে। তওবা পড়লে কি গুনাহ মাফ হবে? অবশ্যই হবে। তারপর যদি তোমরা সমিতি না করো তাহলে আল্লাহ পাক নিশ্চয়ই ক্ষমা করে দিবেন। বোন, আমি তো তওবা করতে জানি না, তুমি কি একটু আমাকে তওবা করিয়ে দিবে? অবশ্যই দেব, আমার সাথে বলো তওবা 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 আস্তাগফিরুল্লাহি আস্তাগফিরুল্লাহি রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজ থেকে তোমরা নিষ্পাক হয়ে গেলে। এবার থেকে নামাজ কালাম পড়বে কিন্তু। অবশ্যই পড়বো, কেন পড়বো না? আজ থেকে আমি আর সমিতি করব না। এই আমি সমিতির বই দিলাম ফেলে। বোন, আজ যদি তোমার সাথে আমার দেখা না হতো তাহলে হারাম পথের দিকে চলে যেতাম। আজ তাহলে আমি আসি বোন। এসো।